বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম সাহেবের যে মৃত্যু, তাকে যে খুন করা হয়েছিল, সেই খুন হয়েছিল গত 13ই মে এবং গতকাল অর্থাৎ 28শে মে কিন্তু বাংলাদেশের ডিবি প্রধান যে 26শে মে কলকাতা এয়ারপোর্টে এসে নেমেছিলেন এই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে তিনি কলকাতার সিআইডিদের, পশ্চিমবঙ্গ সিআইডিদের তিনি জানিয়েছিলেন যে তাকে যে খোঁজা হচ্ছে বাগজোলা খালে এবং বিভিন্ন জায়গায় যে তদন্তের স্বার্থে যে সিআইডিরা ঘুরে বেরিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা যে বাগজোলা খালে ডুবুরি হয়েছে, ড্রোন ব্যবহার করা হয়েছে, কিন্তু সর্বশেষ ডিবি প্রধানের অনুরোধে সেই অভিশপ্ত সন্দীপা গার্ডেন্সের ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্কের থেকে কিন্তু গতকাল সন্ধ্যের পর সিআইডিরা কিছু সেফটি ট্যাঙ্ক ভেঙে কিছু মাংসের টুকরো পেয়েছে, যেটা সর্বশেষ খবর অনুযায়ী আজ হয়তো সেটা ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং তারপর ডিএনএ টেস্টের পরে হয়তো বোঝা যাবে যে সেটা এমপি আনোয়ার সাহেবের দেহের অংশ কিনা। গত রাতেই কিন্তু ডিবি প্রধান সংবাদ মাধ্যমের কাছে এটা নিশ্চিত করেছেন এবং আমাদের আরটিভির কাছেও তিনি কিন্তু জানিয়েছেন যেটা পাওয়া গেছে এবং তারা অপেক্ষমান রয়েছে এটা ফরেনসিক ল্যাবরেটরি থেকে এবং ডিএনএ টেস্টের পরে যে রিপোর্ট আসবে তারপরেই হয়তো নিশ্চিত হওয়া যাবে এটি এমপি আনোয়ারের দেহ কিনা। এবং আজকেই তিনি কলকাতার যে 5 তারা হোটেলে আছেন সেখানে 11টার মধ্যে ডেকে পাঠিয়েছেন, তার সারাদিনের কর্মসূচি সংবাদ মাধ্যমের সম্পর্কে জানাবেন। মনে করা হচ্ছে তিনি আবার আজকে কিন্তু সিআইডির ভবানী ভবনে সদর দপ্তরে যাবেন এবং হয়তো জিহাদ যে কসাই জিহাদ আওলাদার তাকে কিন্তু পুনরায় জেরা করা হতে পারে। তিনি গতকালই জানিয়েছেন এই যে দেহর টুকরো অংশ পাওয়া গেছে সেটা যদি ডিএনএ টেস্টের মধ্য দিয়ে বোঝা যায় এটা এমপি আনোয়ারের দেহ খণ্ডাংশ, তাহলে কিন্তু এই মামলা আরও কঠোরভাবে আদালতে কিন্তু পেশ করা যাবে দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে।